হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি জুবায়ের তালুকদার। আজকের টিউটোরিয়ালটা প্রবাবলি আমার চ্যানেলের মধ্যে যতগুলো এডিটিং টিউটোরিয়াল রয়েছে তার মধ্যে সবচেয়ে সহজ। আপনারা যে কেউই কিন্তু আমার স্টেপগুলো ফলো করে এই টিউটোরিয়ালটাকে ট্রাই করতে পারেন। তবে একটা ব্যাপার খেয়াল রাখবেন, আপনারা যে টি শার্টটা পরে এই টিউটোরিয়ালটাকে ট্রাই করবেন, অবশ্যই সেই টি শার্টটা এমন কালার হতে হবে যেন সেটা আমাদের স্কিন টোনের সাথে ম্যাচ না হয়ে যায়। অর্থাৎ ইয়েলো, রেড, অরেঞ্জ এই কালারগুলো একটু অ্যাভয়েড করতে হবে। আমি রেকমেন্ড করবো আপনারা গ্রিন কালারের একটা টি শার্ট পরে এই টিউটোরিয়ালটাকে ট্রাই করেন। আর আজকে আমরা ব্যবহার করব অ্যাডোবে প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা। আর আপনাদের মধ্যে যদি কেউ অ্যাডোবে প্রিমিয়ার প্রোর বেসিকটা শিখতে চান, দেন আমার কিন্তু একটা কোর্স রয়েছে, আপনারা কিন্তু চাইলে দেখে আসতে পারেন, আমি নিচে লিঙ্ক করে দিচ্ছি। আর আমরা মোবাইল ফোনেও কিন্তু এই এডিটটাকে ট্রাই করব। চলুন শুরু করা যাক। এই এডিটটা করার জন্য আপনার প্রয়োজন হবে একটা কালারফুল টি শার্ট। আমার প্রেফারেন্স হচ্ছে গ্রিন কালারের একটা টি শার্ট, এবং এডিটের পর আপনি টি শার্টটাকে যে কালারে নিয়ে যেতে চান সেই কালারের একটা বেলুন। লাইটিং সেটআপটা একটু ইম্পর্টেন্ট। লাইট কিন্তু আপনার সাবজেক্টের উপর একদম সোজাসুজিভাবে পড়তে হবে, যাতে করে আপনার টি শার্টের উপর ছায়া না পড়ে। আমি শ্যুট করছি স্যামসাং গ্যালাক্সি A51 ইউজ করে। আমি প্রথমেই রেজুলেশন সিলেক্ট করব 4K, দেন আমি যেখানে দাঁড়াবো সেই জায়গাটার উপর ফোকাস আর এক্সপোজার লক করে ফেলবো। এরপর প্রেস করব রেকর্ড। তো আমার মুভমেন্টটা হবে এরকম, আমি ক্যামেরার সামনে দাঁড়াবো, দেন একটা বেলুন হাতে নিব, দেন সেই বেলুনটাকে আমার টি শার্টের সাথে স্কুইজ করে ব্রাস্ট করে ফেলবো। দ্যাটস ইট। প্রথমে আমি লঞ্চ করে ফেলবো অ্যাডোবে প্রিমিয়ার প্রো। আমি ইউজ করছি অ্যাডোবে প্রিমিয়ার প্রো 2022। আপনারা চাইলে আগের ভার্সন ইউজ করতে পারেন। আমি প্রেস করব নিউ প্রজেক্ট, একটা নাম দিয়ে ফেলি, প্রেস করব ওকে। তো দেখেন আমার কিন্তু একটা প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেল, এবং এরকম একটা প্যানেল আমি দেখতে পারতেছি। যদি কোনো কারণে আপনাদের ওপেন করার পর এরকম সাজানো না থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা চলে যাবেন উইন্ডোতে, দেন ওয়ার্ক স্পেসেস, দেন সিলেক্ট করবেন এডিটিং। সো এডিটিং সিলেক্ট করলে আপনাদের কিন্তু ওয়ার্ক স্পেসটা এরকম সিমিলার একটা ওয়ার্ক স্পেসে চলে আসবে। এখন আমাকে একটা সিকোয়েন্স ক্রিয়েট করতে হবে। আমি চলে যাব ফাইলে, দেন নিউ, দেন সিকোয়েন্স। আমি সিলেক্ট করব R8 1080p 30, প্রেস করব ওকে। তো দেখেন এখানে আমার টাইমলাইনও কিন্তু ক্রিয়েট হয়ে গেল, এবং এর কোরেসপন্ডিং ভিজুয়াল আমি দেখব এখানে। এখন আমি আমার যে ক্লিপটা নিয়ে কাজ করব সেই ক্লিপটাকে ইম্পোর্ট করে ফেলবো। আমি চলে যাব ফাইলে, দেন ইম্পোর্ট, ক্লিপটাকে সিলেক্ট করব, প্রেস করব ওপেন। তো দেখেন আমার ক্লিপটা কিন্তু চলে আসলো এখানে, এই যে এটা আমার ক্লিপ। তো আমি যেটা করব, ক্লিপের যে অংশটুকু আমি ইউজ করতে চাই, আমি সিলেক্ট করা হয়ে গেলে এখানে দেখেন ড্র্যাগ ভিডিও অনলি একটা অপশন চলে আসবে। আমি এটাকে প্রেস করে ড্র্যাগ করে আমার টাইমলাইনের প্রথম লেয়ারে ছেড়ে দিব। আমাকে একটা ওয়ার্নিং দিবে, আমি ক্লিক করব কিপ এক্সিস্টিং সেটিংস। এই ওয়ার্নিংটা মূলত দিচ্ছে আমার যে টাইমলাইনটা এটা হচ্ছে একটা 1080p টাইমলাইন, আর আমি যে ভিডিওটা শ্যুট করেছি সেটা ছিল একটা 4K ভিডিও। যেহেতু আমি একটা 1080p টাইমলাইনের মধ্যে একটা 4K ভিডিও ইনপুট দিচ্ছি, এই কারণে কিন্তু সে আমাকে এই ওয়ার্নিংটা দিচ্ছে, বাট এটা কোনো সমস্যা না। তো দেখেন আমার ক্লিপটা কিন্তু অনেক জুমড ইন হয়ে আসছে। আমার এখানে ক্লিপটা দেখেন মোটামুটি বেশ জুমড আউট ছিল, কিন্তু এখানে কিন্তু আমার ক্লিপটা অনেক জুমড ইন হয়ে আসছে। এটার কারণ একই, আমি একটা 1080p টাইমলাইনের মধ্যে একটা 4K ভিডিও কিন্তু দিয়েছি, এই কারণে কিন্তু এই 4K ভিডিওটা অনেক জুমড ইন হয়ে আসছে, কারণ 4K ভিডিও রেজলিউশন কিন্তু 1080p থেকে অনেক বেশি। এটা সলভ করা খুবই সোজা। আমি যেটা করব, এই ক্লিপটার উপর ক্লিক করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে, এবং সেখানে যে আমি এটার স্কেলের ভ্যালু করে দিব 50। ব্যাস দেখেন আমার ক্লিপটা কিন্তু ছোট হয়ে গেল। ওকে, আমি যেটা করব, আমার র ক্লিপে ডাবল ক্লিক করব, এবং এখান থেকে আমার এখানে যে অডিও যে অপশনটা আছে, অর্থাৎ ড্র্যাগ অডিও অনলি, এখানে ক্লিক করে ড্র্যাগ করে আমার অডিওটাও নিয়ে আসবো অডিও লেয়ারে। এখন ভিডিওটা একটু প্লে করে দেখি। বেলুনটা হাতে নিলাম, দেখালাম, ফুটে গেল। আচ্ছা, সো এখন আমাকে যেটা করতে হবে, যে মোমেন্টে হচ্ছে এই বেলুনটা আমি ফুটিয়ে ফেলছি, এক্স্যাক্টলি ওই মোমেন্টে আমাকে একটা কাট করতে হবে। আচ্ছা, তো আমি যেটা করব, এই যে এই বারটা ক্লিক করে বাম দিক দিয়ে ড্র্যাগ করলে এটা আরও জুম ইন হয়ে যাবে, আমার টাইমলাইনটা আরও জুম ইন হয়ে যাবে, এবং আমি অ্যারো কির সাহায্যে দেখব কোন মোমেন্টে আমি বেলুনটাকে ব্রাস্ট করছি। এই যে দেখেন এক্স্যাক্টলি এই ফ্রেমের পরে হচ্ছে বেলুনটা ব্রাস্ট হয়ে গেল। এক্স্যাক্টলি এই মোমেন্টে আমি যেটা করব, আমি প্রেস করব সি, অর্থাৎ রেজার টুল চলে আসবে, কাট করব। দেখেন আমার এই ক্লিপটা কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেল। ওকে ফাইন। এখন আমি কার্সরটাকে ধরে এই প্লেহেডটাকে একটু বামে নিয়ে আসবো, আর একটু দেখি ব্যাপারটা।
আচ্ছা, এখানে দেখেন আমি যখন ব্রাস্ট করছি তখন হচ্ছে একটু একটু ল্যাগিং আছে, অর্থাৎ আমি যখনই আমার মোশনটাতে দেখাচ্ছি যে আমি ব্রাস্ট করছি, তার কিছুক্ষণ পরে যে হচ্ছে এই বেলুনটা ব্রাস্ট হয়। সো এই ল্যাগিংটা আমাকে একটু রিমুভ করতে হবে, কারণ দেখে মনে হচ্ছে যে একটু বেশি প্রেশার দেওয়ার পর তারপর হচ্ছে ব্রাস্ট হয়েছে। যখন ব্রাস্ট হওয়ার কথা ছিল এক্স্যাক্টলি ওই মোমেন্টে ব্রাস্ট হয়নি, দেখেন আপনারা, এই যে দেখেন, এই যে এই মোমেন্টে হয়ে যাওয়ার কথা ছিল, বাট আরেকটু পরে হচ্ছে ব্রাস্ট হয়েছে। তো আমি যেটা করব, এখানে এসে প্রেস করব ভি, একটু কমিয়ে দিব, ওকে। আবার এখানে এসে এক ফ্রেম পরে চলে যাব, এখানে একটু কমিয়ে দিব। সো এখানে এক্স্যাক্টলি আমরা যেটা করলাম, আমরা এই দুইটা ফ্রেম একটু একটু করে কমিয়ে দেওয়ার মাধ্যমে ওই যে প্রেশার দিয়ে ব্রাস্ট করার যে মোশনটা, এটাকে একটু ফ্লুইড করার চেষ্টা করলাম। দেখি ব্যাপারটা কেমন হলো। এটাকে প্রেস করে সামনের দিকে ড্র্যাগ করে ছেড়ে দিব, এটা ধরে জুম আউট করে দিব। এখন হচ্ছে মোশনটা আমরা একটু দেখি। দেখেন এখন হচ্ছে একটু একটু বেশি ন্যাচারাল লাগতেছে। দেখেন যে প্রেশার দিলাম, সাথে সাথে ব্রাস্ট হয়ে গেল। এবং একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, আমি কিন্তু শুধুমাত্র আমার ভিডিও লেয়ারটাতে চেঞ্জ করেছি, অডিও লেয়ারটাতে কিন্তু আমি কোনো কাট করিনি, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, সো আমাদের ফুটেজের মোশনটা ঠিক করা হয়ে গেছে। এখন যেটা করব, আমি এই যে পরের যে ক্লিপটা, এখানে ক্লিক করব, আমি চলে যাব ইফেক্টসে এবং আমি এখানে সার্চ করব চেঞ্জ কালার, এই অপশনটা। দেখেন অবসোলিটের নিচে চেঞ্জ কালার নামে একটা অপশন আছে, এটাকে আমি ধরে প্রেস করে ড্র্যাগ করে ছেড়ে দিব এই ক্লিপের উপরে। ইনিশিয়ালি কিন্তু কিছু হবে না, আমি এই ক্লিপটার উপর ক্লিক করব, দেন চলে যাব ইফেক্ট কন্ট্রোলসে। ইফেক্ট কন্ট্রোলসে দেখেন এখানে একটা অপশন চলে আসছে চেঞ্জ কালার। আমি যেটা করব, চেঞ্জ টু কালার নামে একটা অপশন আছে, এখানে আমি এই যে ড্রপারটা দেখতেছেন এখানে ক্লিক করব, দেন এটা নিয়ে আমার যে টি শার্টটা পরা আছে, যে কালারের টি শার্টটা আমি পরে আছি, ওই টি শার্টটার উপর ক্লিক করব। আচ্ছা, এখানে দেখেন এই যে ড্রপারটার পাশে ওই কালারটা চলে আসবে। এখন আমি যেটা করব, আমি চলে যাব হচ্ছে হিউ ট্রান্সফরমেশন নামে একটা অপশন আছে এখানে, এবং এখানে এসে আমি এটার ভ্যালুটাকে একটু বাড়াবো। দেখেন আমি যখন ভ্যালু বাড়াচ্ছি কমাচ্ছি, অ্যাকর্ডিংলি দেখেন আমার টি শার্টে কিন্তু রং চেঞ্জ হচ্ছে, বিভিন্ন কালার হচ্ছে, রাইট? সো আমি যেহেতু এখানে আমার বেলুনটা ছিল রেড কালার, আমি এই জন্য দেখব কখন রেড হয়। সো দেখেন এই যে, হ্যাঁ এই যে রেড রেড হয়ে গেছে কিন্তু এখন, রাইট? এখন ঝামেলাটা হচ্ছে, আমি রেড করেছি ঠিক আছে, কিন্তু কিছু জায়গায় দেখেন এই যে সবুজ হয়ে আছে, এখনও বোঝা যাচ্ছে এখানে যে সবুজ রঙের কিছু একটা ছিল, এটা ফিক্স করতে হবে। আচ্ছা, তো আমি যেটা করব, আমি প্রথমে চলে যাব হচ্ছে ম্যাচ কালার্সে এবং এটাতে ড্রপ ডাউন করিয়ে সিলেক্ট করব ইউজিং হিউ। এটা করলে দেখেন আমার কিন্তু ওই প্রবলেমটাও সলভ হয়ে গেল। এখন দেখেন আর কোনো মানে আর কোনো সবুজ পার্ট কিন্তু আমি এখানে দেখতেছি না। আচ্ছা, এখন আমি যেটা করব, এখানে দুটো অপশন আছে, ম্যাচিং টলারেন্স এবং ম্যাচিং সফটনেস। এটা কিন্তু এক একটা ক্লিপের জন্য এক এক রকম হবে। আমার ক্লিপের জন্য একরকম, আপনার ক্লিপের জন্য আরেক রকম হতে পারে। এটাকে বাড়িয়ে কমিয়ে কিন্তু আপনাকে ঠিক করতে হবে। যেমন আমি যদি একটু আমার টলারেন্সটা একটু বাড়িয়ে দেই, টলারেন্সটা যদি আমি 20 আর সফটনেসটা যদি আমি 5 রাখি, আরেকটু বেশি 6। সফটনেস যেটা করে আপনার আগের কালারটার সাথে নতুন কালারটা ব্লেন্ড করতে একটু হেল্প করে। আবার টলারেন্সের ক্ষেত্রে দেখবেন কিছু কিছু জায়গায় আগের টি শার্টের কালার অর্থাৎ সবুজ হয়ে রয়েছে। এই ব্যাপারগুলো আপনারা এই দুটো অপশন ম্যাচিং টলারেন্স এবং ম্যাচিং সফটনেস বাড়িয়ে কমিয়ে আপনাদের ফুটেজের জন্য অ্যাডজাস্ট করে নেবেন। সো যখন আপনারা আপনাদের যে টি শার্টটা পরে আছেন সেটার কালার কমপ্লিটলি ডিফারেন্ট একটা কালার পেয়ে যাবেন। আমার ক্ষেত্রে সেই কালারটা হচ্ছে রেড, কারণ আমার বেলুনটা ছিল রেড, ওভাবে ব্যাপারটাকে ম্যাচ করানো হয়েছে। এখন হচ্ছে আমরা ক্লিপটা একটু দেখি। এই তো ডান। এবং আপনারা কিন্তু এইটা যে কোনো কালারই করতে পারবেন। এই যে আপনি যদি এখানে হিউ ট্রান্সফরমেশনের এই সংখ্যাটা চেঞ্জ করতে থাকেন, তাহলে দেখেন এক এক রকম এক একটা কালার হচ্ছে। ধরেন আমি যদি চাই যে বেগুনি রাখতে, সেটাও কিন্তু হয়, দেখেন। সো যে কোনো কালারই কিন্তু আপনারা ইউজ করতে পারবেন।
এখন আমি আপনাদেরকে এডিটটা মোবাইল ফোনে করে দেখাবো CapCut ইউজ করে, কিন্তু অনেস্টলি মোবাইল ফোনে যে রেজাল্টটা পেয়েছি এটা নিয়ে আমি স্যাটিসফাইড না, এবং আমার কাছে মনে হয়েছে যে এই রেজাল্টটা আসলে অনেক ক্ষেত্রে ইউজেবল না। বাট স্টিল আপনারা যারা মোবাইল ফোন ব্যবহার করে এডিট করেন তাদের ক্ষেত্রে হয়তো ব্যাপারটা কাজে আসতে পারে। তো আমি প্রথমে যেটা করব, আমার ক্লিপটাকে CapCut-এ ওপেন করে ফেলবো। ক্লিপটা একবার একটু দেখে নেই। বেলুনটা হাতে নিলাম, দেন বেলুনটা দেখালাম, এরপর ব্রাস্ট করলাম। আচ্ছা ঠিক আছে। সো আমি এখন যেটা করব, আমি এক্স্যাক্টলি ওই ফ্রেমে চলে যাব যে ফ্রেমে বেলুনটা মাত্র ব্রাস্ট হচ্ছে। দেখেন এই ফ্রেমের পরেই কিন্তু বেলুনটা একদম ব্রাস্ট হয়ে গেছে। তো আমি এই ফ্রেমে থাকব, দেন ট্যাপ করব ওই ক্লিপটার উপর, দেন প্রেস করব স্প্লিট। দেখেন আমার ক্লিপটা কিন্তু 2 ভাগ হয়ে যাবে। আমি পরের অংশটা সিলেক্ট করব, দেন নিচের মেনু থেকে চলে যাব কাট আউটে, এরপর চলে যাব ক্রোমা কিতে। কালার পিকার ইউজ করে আমি আমার যে পলো টি শার্টটা আছে সেটার সবুজ রঙটা সিলেক্ট করব। এরপর ইন্টেন্সিটিতে যেয়ে এর ভ্যালু বাড়িয়ে দিব, এবং এর ভ্যালু এমনভাবে বাড়াবো যেন আমার পরে থাকা টি শার্টটার কালার একদম ব্ল্যাক হয়ে যায়। এরপর চলে যাব শ্যাডোতে, এবং এর ভ্যালু আপাতত 25 করে দিব। এরপর ব্যাকে চলে আসবো, এরপর আরও একবার ব্যাকে চলে আসবো, এরপর আরও একবার ব্যাকে চলে আসবো। দেন আমাকে চলে যেতে হবে ক্যানভাস নামে অপশন আছে সেটাতে, দেন সিলেক্ট করব কালার। এখানে যে আমি সিলেক্ট করব রেড কালার, কারণ আমার বেলুনটার কালার ছিল রেড। দেখেন রেড কালারটা সিলেক্ট করার পর কিন্তু আমার টি শার্টটা খুব কার্টুনিশ একটা এফেক্টে রেড হয়ে গিয়েছে। এটা কিন্তু দেখতে খুবই আনরিয়েল লাগছে। এজন্য আমাকে যেটা করতে হবে, আমাকে চলে যেতে হবে আবার কাট আউটে, এবং সেখান থেকে ক্রোমা কিতে অর্থাৎ আগের সেটিংসে আমি চলে যাব ইন্টেন্সিটিতে, এবং এর ভ্যালু আরেকটু কমিয়ে দিব যাতে করে কিছুটা টেক্সচার চলে আসে। এরপর চলে যাব শ্যাডোতে, এবং এর ভ্যালু অনেক বাড়িয়ে দিব। এখন দেখেন অনেকটুকু টেক্সচার কিন্তু আমি ফিরে পেয়েছি। আমার টি শার্টটা কিন্তু এখন আর কার্টুনের মতো লাগছে না দেখতে। এখন একটু প্লে করে দেখি। যদিও আমি এই কালার চেঞ্জটা নিয়ে স্যাটিসফাইড না, কারণ যে কেউ দেখলেই কিন্তু বুঝতে পারবে এটা হচ্ছে এডিট করা, এবং এডিটের রেজাল্টটাও কিন্তু খুব একটা ভালো হয়নি। বাট স্টিল আপনারা হয়তো ইউজ করতে পারেন। আপনারা কিন্তু চাইলে এই টি শার্টের কালারও চেঞ্জ করতে পারেন। আপনাদেরকে চলে যেতে হবে ক্যানভাসে, এরপর কালার। এখান থেকে কিন্তু আপনি আপনার পছন্দ মতো যে কোনো কালার পিক করে টেস্ট করে দেখতে পারেন কোন কালারটা সবচেয়ে রিয়েলিস্টিক লাগে। দেখেন আপনার কিন্তু অপশন হিসাবে অনেক কালার রয়েছে। কিছুক্ষণ এই অ্যাপটা ঘাটাঘাটির পর আমি যেটা দেখলাম, আমি যদি একটু ডিপ কালার ইউজ করি সেক্ষেত্রে কিন্তু রেজাল্টটা একটু বেটার পাওয়া যায়। যেমন আমি এখানে মেরুন কালারটা ইউজ করেছিলাম, এবং আমার কাছে মনে হয়েছে এই রেজাল্টটা আগেরটা থেকে একটু বেটার। তো এটাই ছিল আমার আজকের ভিডিও। আমি আশা করি আপনাদের মধ্যে অনেকেই এই টিউটোরিয়ালটাকে ট্রাই করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর যে কোনো কোয়েশ্চেন নিচে কমেন্ট সেকশনে করলে হবে। আমি যতটুকু সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।